হ্যাঁ, রেকর্ডিংটা করেছি, কিন্তু ওই যে গন্ডগোল যেটা তো এমনি করেছি, ওটা আমাকে প্রসেস করে ইউটিউবে ছাড়তে হবে, তারপর পাঠাবো। আচ্ছা, আগের ক্লাস কারা কারা মিস করে গেছে? মানে ম্যাক্সিমাম আগের ক্লাস। আচ্ছা, আগের ক্লাসে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আজকে আমি জানি আগের ক্লাস মিস করেছিলে, মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে, ভুলে গেছি। তার জন্য আজকের ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। মানে আমরা লাস্ট 4টা ক্লাসে যা যা করেছি তারই প্রবলেম সলভ করবো আজকে। আর এই প্রবলেমটা করার পরে আমি এর একটা শীটও পাঠিয়ে দেবো। শীট মানে ওই শীট থেকেই বেছে বেছে প্রবলেম নেওয়া। মানে আমি আজকে 15টা টার্গেট করেছি, 15টা প্রবলেম সলভ করবো। আর টোটাল আমার কাছে কোশ্চেন রেডি করা আছে দুটো পিডিএফ মিলে ধরো 40টার মতো। তাহলে বাকি 25টা তোমরা বাড়িতে করে ফেলবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। আর যদি কারো ক্লাস বুঝতে অসুবিধা হয়, এই অ্যাপের ভেতরেই এই ক্লাসের পুরো রেকর্ডিং থাকবে। মানে যা বলছি একদম আনকাট এই অবস্থায় থাকবে, তোমরা যে কোনো সময় দেখতে পারবে। চলো স্টার্ট করো। আমি প্রবলেম বলার আগে, প্রবলেম বলার সময় যেখানে থিওরি একটু দরকার বলে মনে হবে সেটা বলে নেব। আচ্ছা, মোটামুটি থিওরি ক্লিয়ার আছে না সবাই? যদিও মাঝখানে অনেক দিনের গ্যাপ। চলো স্টার্ট করি। ঈশিতা আজকে আসলো না কেন? ঈশিতা তো এসছে। আমার ভুলিয়ে যায় ঈশিতাকে তৃষিতা। নাও স্টার্ট করি। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আজকের প্রবলেম কিন্তু যা যা আলোচনা হয়েছিল 4টা ক্লাসে তার মধ্যে থেকে, কোনো স্পেসিফিক টপিক না, অল টপিক। ধীরে ধীরে করবো, স্লোলি করবো, কোনো তাড়াহুড়ো নেই, যাতে কারো কোনো ডাউট না থাকে। চলো করি প্রথম প্রশ্ন। বলছে একটা মিক্সচারটা কার কার ভালো করে দেখো। মিক্সচারটা 0.3 মোল হাইড্রোজেন, 0.3 মোল আয়োডিন। তার মানে আমরা রিঅ্যাকশনটা করছি হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে। এবার জানো হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করলে প্রোডাক্ট কি হয়? হাইড্রোজেন আয়োডিন। তার ব্যালেন্সড রিঅ্যাকশন লিখতে হবে। কোনো প্রবলেম ইকুয়েশন ব্যালেন্স না করে করা যাবে না, করলে ভুল হবে। রিঅ্যাকশনটা করে ফেলি সবাই, চলো করো। রিঅ্যাকশনটা আমরা করব হাইড্রোজেন আয়োডিনের বিক্রিয়া। তোমরা বলো প্রোডাক্ট কি? 2H। জানি এটা খুব সোজা রিঅ্যাকশন, ব্যালেন্স করা খুব সোজা। এবার যখন স্টার্ট করি, তোমাদের পড়ানোর সময় দেখবে বারে বারে বলেছিলাম টি যখন জিরো এর অর্থ কি? শুরু হয়নি, শুরু করব। ইনিশিয়ালি কত মোল নিয়ে স্টার্ট করেছি সেই সংখ্যাগুলো নিচে লিখতে হয়। কত মোল স্টার্ট করেছি? 0.3। এর নিচেও লিখবো 0.3, এর নিচেও লিখবো 0.3। ইনিশিয়ালি ও ছিল না। বলতো এই চায়ের নিচে জিরো কেন লিখলাম? উৎপন্ন হয়নি, শুরু করিনি বিক্রিয়া, ওই জন্য ওর নিচে জিরো লিখলাম। এবার নেক্সট পড়ি। এই রিঅ্যাকশনটাকে allowed to react in 10 লিটার evacuated flask at 500 ডিগ্রি সি। এত ভাষার জটিলতায় যাব না। এর পরিষ্কার মানে রিঅ্যাকশনটা যেখানে করেছি সেই পাত্রটার আয়তন 10 লিটার। তো ভি 10 লিটার, পাশে নোট রাখি যে রিঅ্যাকশনটা যেখানে করছি তার আয়তন 10 লিটার। লিখে নাও ভি 10 লিটার। ভিটা পরে কিভাবে কাজে লাগবে দেখো। এবার বলছে রিঅ্যাকশনটা আমি এখানে বলেই দিয়েছি। The K is found to be 64. দেখো আমি না ইচ্ছে করে কে নিচে কেসি হবে না কেপি হবে বলিনি, শুধু কে বলেছি, মানে সাম্য ধ্রুবক। তোমরা বলতে পারো এই কে কেপি না কেসি, সেটা আমরা দেখবো, বুঝবো কি ভ্যালু সাপ্লাই করা আছে তার উপর বেস করে। যদি এটা প্রেসার থাকতো তার মানে বুঝতে হতো কেপি নিয়ে অঙ্কটা করতে হয়, যেহেতু আয়তন বলা তার মানে গাঢ়ত্ব বের করবো, কেসি দিয়ে অঙ্কটা করবো। বুঝলাম? এরকম অনেক সময় ঝামেলা করবে, কেসি কেপি না বলবে না, তোমায় বুঝতে হবে কেসি না কেপি। আমি কি করে বলো তো বুঝলাম এটা কেসির অঙ্ক? আয়তনে আছে, আয়তন মানে গাঢ়ত্ব বের করবো, বলে কেসি দিয়ে অঙ্কটা করবো। এখন লাস্ট প্রশ্ন, অ্যামাউন্ট অফ আনরিঅ্যাক্টেড আয়োডিন এট ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থায় আয়োডিন কতটা আনরিঅ্যাক্টেড থাকবে? আনরিঅ্যাক্টেড মানে কি? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কত মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে প্রশ্ন বোঝা গেছে। এবার স্টার্ট কিভাবে হবে তাকাও। তোমরা দেখো শুধু জানা আছে কি কি, এদের ইনিশিয়াল মোল সংখ্যা জানা আর সাম্য ধ্রুবকের মান জানা। আমি লিখে নিলাম কেসি এর মান 64। আমরা একটা কাজ করি, বিক্রিয়াটা তো সাম্যাবস্থায় আসবে এবং সাম্যাবস্থায় আসলে কত মোলে গেছে এটা কিন্তু জানি না, এটা ধরে অঙ্কটা স্টার্ট হবে। আমি ধরে নিলাম সাম্যাবস্থায় যখন আসবে
তখন হাইড্রোজেন এক্স মোল বিক্রিয়া করে ফেলবে। কি বললাম? সাম্যাবস্থায় এক্স মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে। তাহলে বলো দেখি, আমি যদি এবারে এখানে লিখি অ্যাট ইকুইলিব্রিয়াম, এক্স মোল যদি হাইড্রোজেন রিঅ্যাকশন করে এর অবশিষ্ট কত? গুড। এ ছিল 0.3, এক্স মোল বিক্রিয়া করেছে, আমি লিখলাম 0.3 মাইনাস এক্স। নিশ্চয়ই আয়োডিন কতটা অবশিষ্ট থাকবে বোঝা যাবে, কত? সেম, কারণ ওদের বিক্রিয়ার রেশিওটা সেম, 1:1 এ ওরা বিক্রিয়া করে। আমরা এটাও লিখবো 0.3 মাইনাস এক্স। কেউ বলতে পারো HI 2x হবে। কেন 2x হবে? না, ওইভাবে ভাববো না, ভাববো রেশিও দেখে। তুমি সবসময় দেখবে এর আর এর মোল রেশিও 1:2 না? এমনি অ্যান্সার তোমাদের ঠিক, কিন্তু ভাবনাটা ঠিক ছিল না। 1:2 তে বিক্রিয়া করলে এ যা বিয়োজিত হবে ও তার ডবল তৈরি হবে, অ্যান্সার অবশ্যই 2x। কিন্তু তার মানে কিন্তু এরকম কেউ ভেবো না, এরকম ভেবো না স্যার এটা x এটা x, এই দুটো x যোগ করে 2x, এরকম কনসেপ্ট না। কিন্তু দুটো যোগ করে 2x আসবে না এখানে। বাই চান্স দু ক্ষেত্রে একই আসছে, সবসময় দেখবো অনুপাত দেখে দেখবো হাইড্রোজেন আর HI এর অনুপাত কত, 1:2। তার মানে এক মোল বিক্রিয়া করলে ও 2 মোল তৈরি হওয়ার কথা, এ x মোল বিক্রিয়া করেছে ও 2x মোল তৈরি হওয়ার কথা, ওই জন্য 2x। এবার সাম্যাবস্থায় প্রত্যেকের মোল সংখ্যা পেয়ে গেছি, এবার আমার কাজ গাঢ়ত্ব বের করা। বলতো আয়তন দেয়া থাকলে গাঢ়ত্ব কি করে বের করি? মোল বাই আয়তন। তার মানে প্রত্যেকের গাঢ়ত্ব এইভাবে বের করব, 0.3 মাইনাস এক্স বাই 10, এটা হলো হাইড্রোজেনের গাঢ়ত্ব। পরেরটার ক্ষেত্রে 0.3 মাইনাস এক্স বাই 10, এটা ওর গাঢ়ত্ব। আর এখানে লিখবো 2x বাই 10, এটা হলো HI এর গাঢ়ত্ব। দেখো তো এইটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? নেই, খুব সোজা অঙ্ক করেছি। এবার তোমরা আমাকে কেসি এর ফর্মুলা বলো। কেসি এর আগে ফর্মুলা, তারপর মান। এই সমীকরণ দেখে দেখে কেসি এর ফর্মুলা বলো সবাই। কনসেন্ট্রেশন অফ HI তার স্কয়ার, মনে আছে কি ছিল? প্রোডাক্টের গাঢ়ত্ব, সেটা ঘাত সহ আমরা উপরে লিখবো কনসেন্ট্রেশন অফ HI তার স্কয়ার বাই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন তার সাথে কনসেন্ট্রেশন অফ আয়োডিন। এবারে শোনো, বাকি কাজ তোমার, আমার কাজ শেষ। এবার বাকি বাড়িতে কি করবে শুনে নাও। HI এর জায়গায় মান বসাবো 2x বাই 10 তার স্কয়ার, হাইড্রোজেনের জায়গায় 0.3 মাইনাস এক্স বাই 10, এর জায়গায় 0.3 মাইনাস এক্স বাই 10। আর এই জিনিসটার মান আমরা বলে দিয়েছি কত, 64। এবার এটাকে সমাধান করতে হবে, সমাধান করে এক্স এর মান বের করতে হবে। সমাধানটা একটু সহজ হবে না, হয়তো কঠিন হতে পারে, বাড়ি থেকে ট্রাই করবে, ট্রাই করো। যদি অসুবিধা হয় পরের দিন আমি আছি। সব যদি আমি সমাধান সহ করি তাহলে 15টা অঙ্ক শেষ হবে না, একটা অঙ্ক মিনিমাম 3-4 মিনিট করে সময় লাগবে। ও করে ফেললে 1.2 এক্স এর মান এত তাড়াতাড়ি করলো? আচ্ছা করো। আচ্ছা ঠিক আছে, সমাধান নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, আমি অ্যানসারটা বলে দিই কোনটা অ্যানসার, বাড়িতে একবার চেক করো। এর অ্যানসার করা আছে হচ্ছে বি। বি বলতে কত? হ্যাঁ। আচ্ছা প্রশ্নটার মানে বুঝো, আমি কিন্তু আনরিঅ্যাক্টেড আয়োডিন চাইছি। আনরিঅ্যাক্টেড আয়োডিন মানে এক্স চাইছি না, আমি কি চাইছি বলতো? 0.3 মাইনাস এক্স এর মানটা চাইছি। অতএব এক্স যা বেরোবে পরে বাদ দিয়ে তারপরে অ্যানসার করব। তাহলে আপাতত আমি অ্যানসার এখানে টিক দিয়ে রাখলাম, এটা বাকিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে এটা মেলে কি মেলে। যদি মেলে তাহলে ভালো, না মেলে পরদিন আমায় রিপোর্ট করবে স্যার মিলল। তো অঙ্কের টাইপটা বোঝা গেল সবার? কার কার ডাউট আছে প্রথম অঙ্কে হাত তোলো। ডাউট তারই থাকবে যার থিওরি ক্লিয়ার ছিল না, যে হয়তো পরপর দুটো তিনটে ক্লাস মিস করেছে, তার ডাউট থাকবে। যারা ক্লাসগুলো করেছিলেন তার ডাউট থাকার কথা না। কারো ডাউট আছে কি? তাহলে নেক্সট প্রসিড করি। নেক্সট প্রবলেম এসো। নেক্সট প্রবলেম, এটা একটা থিওরি প্রশ্ন, ভালো করে পড়তে হবে, লাইনগুলো বুঝতে হবে। পড়ি। দেখো এখানে বলছি অ্যামোনিয়া নিয়েছি 0.6 মোল। কত মোল অ্যামোনিয়া? 0.6 মোল। সেটাকে ভেসেল মানে হচ্ছে পাত্র, 2 ডিএম কিউব ক্যাপাসিটির একটা পাত্রের মধ্যে নিয়ে রিঅ্যাকশনটা করেছি। বুঝতে হয় 2 ডিএম কিউব মানে ডেসিমিটার কিউব মানে কি জানো? লিটার। তার মানে ডেসিমিটার কিউব দিয়ে আসলে ভয় দেখায় ছাত্রদেরকে, লিটার বললে ছাত্রদের ইজি হয় বুঝতে, ভয় নেই, ডেসিমিটার কিউব মানে লিটার। ক্লিয়ার?
তার মানে বেসিক্যালি অ্যামোনিয়া কত মোল নিয়েছি 0.6 কোন পাত্রে যে পাত্রে আয়তন কত 2 লিটার 2 লিটার পাত্রে 0.6 মোল অ্যামোনিয়া নিয়ে কাজ শুরু করেছি এবার নেক্সট কি বলছি নেক্সট বলছি রিঅ্যাকশনটা যখন ইকুইলিব্রিয়ামে আসবে the vessel was then found to contain মানে ইকুইলিব্রিয়ামে আসার পর ভেসেলটার মধ্যে 0.15 মোল হাইড্রোজেন আছে এই রিঅ্যাকশনের সাহায্যে লাইনটা ভালো করে আরেকবার পড়ো কি বলছি অ্যামোনিয়া নিয়ে রিঅ্যাকশন শুরু হলো অ্যামোনিয়া কত মোল ছিল 0.6 রিঅ্যাকশনটা সাম্যাবস্থায় আসতে দিলাম সাম্যাবস্থায় যখন আসলো তখন হাইড্রোজেন সাম্যাবস্থায় 0.15 মোল আছে এখান থেকে অঙ্ক স্টার্ট হবে আমরা প্রথমে রিঅ্যাকশনটাকে খাতায় তুলি চলো খাতায় তুলো রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশনটা অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আমিও তুলবো উইথ ব্যালেন্স অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দেখলাম যখন t equals to 0 যখন t equals to 0 অ্যামোনিয়া কয় মোল ছিল 0.6 অ্যামোনিয়া ছিল 0.6 ইনিশিয়ালি ও ছিল না ডান এবারে রিঅ্যাকশন যখন ইকুইলিব্রিয়ামে আসবে at equilibrium বুঝো ভালো করে বলো তো কিসের মান দেয়া ইকুইলিব্রিয়ামে আসার পর হাইড্রোজেন কতটা তৈরি হয়েছে হাইড্রোজেন তৈরি হয়েছে আমরা বললাম 0.15 এটা হাইড্রোজেন তৈরি হয়েছে স্টার্ট এখান থেকে করব তারপরে আমি অপশন করব অপশনে কি আসছে সেটা পরে দেখা যায় এবার বলতে পারো হাইড্রোজেনকে যদি 0.15 মোল তৈরি হতে হয় অ্যামোনিয়া কতটা বিক্রিয়া করা ও বলছে 0.10 মানে 0.1 এটা কি করে বুঝলাম আমরা ও আর ও মোল রেশিও দেখি হাইড্রোজেন 3 মোল হতে গেলে অ্যামোনিয়া কয় মোল বিক্রিয়া করবে 2 আমরা ঐকিক নিয়মে এটা বের করে ফেলি যে এর 3 মোলের জন্য যদি 2 মোল বিক্রিয়া করে এর 0.15 এর জন্য কত বিক্রিয়া করার কথা কত করার কথা 0.1 তাহলে এর যদি 0.1 বিক্রিয়া করার কথা আমার দরকার অবশিষ্ট কত অবশিষ্ট 0.5 তবে আমি 0.5 একবারে লিখতে চাই না আমি 0.6 মাইনাস 0.1 করে 0.5 করতে চাই মানে আমার দেখা দরকার যে অ্যামোনিয়া কতটা বিক্রিয়া করলো সবাই কি বুঝলে কথাটা এটা ধরতে পারে না ছাত্ররা এখানেই গন্ডগোলটা করে যে বিক্রিয়াটা কে কত হিসেবে করছে অনুপাত হিসেবে করবে বিক্রিয়া পরের জায়গায় আসি নাইট্রোজেন কতটা তৈরি হবে বের করা সম্ভব এবার কত তৈরি হবে ভেরি গুড 0.05 কি করে বুঝলাম 0.05 কারণ এর আর এর মোল রেশিও দেখবো এবারে 2:1 এ তো বিক্রিয়া করেছে 0.1 ও তৈরি হবে তারও অর্ধেক 0.1 এর অর্ধেক মানে 0.05 এ তৈরি হয়ে গেল 0.05 তাহলে সাম্যাবস্থায় কে কে আছে বুঝি সাম্যাবস্থায় অ্যামোনিয়া আছে 0.5 নাইট্রোজেন আছে 0.05 হাইড্রোজেন আছে 0.15 এটা ওদের মোল সংখ্যা আচ্ছা এবার যদি আমি প্রশ্ন করি মোল সংখ্যা তো বেরোলো এদের প্রত্যেকের গাঢ়ত্ব বের করা সম্ভব কত মোল বাই আয়তন কত 2 লিটার তাহলে আমি চাইলে এখান থেকে গাঢ়ত্ব বের করতেই পারি দরকার হলে করব না দরকার হলে করব না গাঢ়ত্ব আচ্ছা চলো করেই ফেলি পরের প্রশ্ন করে দেখব কি আছে অ্যামোনিয়ার গাঢ়ত্ব 0.5 অ্যামোনিয়ার মোল তাহলে অ্যামোনিয়ার গাঢ়ত্ব কত না 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 2 দিয়ে ভাগ হ্যাঁ 2 দিয়ে ভাগ এর গাঢ়ত্ব হবে 0.5 বাই 2 এর গাঢ়ত্ব 0.05 বাই 2 এই বলতে পারো 2 দিয়ে ভাগ কেন করছি প্রত্যেক জায়গায় কারণ আয়তন তো 2 লিটারে আছে আমি 2 লিটার পাত্রে কাজটা করছি ওই জন্য 2 দিয়ে প্রত্যেক জায়গায় ভাগ এবারে অপশন একটা একটা করে পড়বো পড়ে অ্যানসার করব কোনটা সঠিক দেখো পড়ি প্রথম অপশনে বলছে 0.15 mole of the original ammonia had dissociated at equilibrium সাম্যাবস্থায় অ্যামোনিয়া নাকি 0.15 মোল ডিসোসিয়েট করেছে ইংলিশ গুলো বাংলা ভালো করে করো প্রথম লাইনটা মানে বুঝলে 0.15 মোল অফ দ্য অরিজিনাল অ্যামোনিয়া হ্যাড ডিসোসিয়েটেড অ্যাট ইকুইলিব্রিয়াম এর মানে কি ইকুইলিব্রিয়ামে অ্যামোনিয়া নাকি 0.15 মোল বিয়োজিত হয়েছে অথচ আমরা এখান থেকে দেখেছিলাম অ্যামোনিয়া বিয়োজিত হয়েছিল 0.1 তাহলে অপশনটা ঠিক দেওয়া উচিত না অপশনটা ঠিক দিলাম
অঙ্ক যদি পুরোটা করা থাকে তারপর অপশন পড়ে পড়ে বোঝা যাবে যে কোনটা সঠিক কোনটা ভুল। পরেরটা আসে, পরেরটা বলছে 0.55 মোল অফ অ্যামোনিয়া ইজ লেফট ইন দ্য ভেসেল। ভেসেল মানে তো পাত্র, পাত্রের মধ্যে নাকি 0.55 মোল অ্যামোনিয়া অবশিষ্ট আছে। আমরা অবশিষ্ট আছে কত মোল বের করেছি? 0.5। এই অপশনটাও কাটা। অঙ্ক কি করে করতে হবে? এগুলোকে আমরা লেন্দি প্রশ্ন বলি, মানে যেখানে না অপশন করতে হয় ওগুলো লেন্দি প্রশ্ন। লেন্দি প্রশ্ন ছাত্ররা ভয় পায়। লেন্দি প্রশ্ন করার একটাই উপায়, আগে অঙ্কটা করে নেই, করে তারপর প্রশ্নগুলো পড়ি, অপশন পড়ি, খুব সুবিধা হয়। পরেরটা আসি, at equilibrium the vessel contain 0.45 mole of nitrogen। যখন সাম্যাবস্থায় আসবে নাইট্রোজেন নাকি 0.45 মোল থাকবে। নাইট্রোজেন কত আছে? মাত্র 0.05। তো এই অপশনটাও ভুল। লাস্টেরটা পড়ে থাকলেও হবে কিনা চেক করি। তোমরা কিন্তু এরকম কখনো করো না, তিনটে হলো মানে লাস্টেরটাই হবে, ওরকম না। পরীক্ষার হলে করা যেতে পারে, কিন্তু এখানে দেখবো দেখবো করি। কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, কনসেন্ট্রেশন বলছি কিন্তু মোল বলিনি। কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া at equilibrium is 0.25। অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বলেছি 0.25। আমি মোলকে আয়তন দিয়ে ভাগ করলে তবেই তো কনসেন্ট্রেশন। এই ভাগের মানটা কত আসে? 2.5, 0.25। তাহলে অপশন কারেক্ট, এই অপশনটাই একমাত্র। এই প্রশ্নটা একটু কঠিন, এই সেন্সে কঠিন, অঙ্কটা পুরো না করলে তুমি, ছাত্ররা কি করে জানো? ছাত্রদের মেজর মিস্টেক কি? ছাত্ররা অঙ্ক না করে আগে অপশন পড়া শুরু করে। এইটা অপশন পড়া শুরু করলে হতো? কোনোদিন হতো না। অঙ্ক করতে হতো, তারপর অপশন করতে হতো। সব অঙ্কই তোমরা তাই করবে, আগে করবে, রেজাল্ট হাতে পাবে, তারপর অপশন করা স্টার্ট করবে। 2 নম্বর নিয়ে কোনো ডাউট? ছাড়তে পারি? ছাড়তে পারি। পরের পেজ। আমি 10টা অঙ্ক করব, তারপরে বাকি 5টা তোমাদের দায়িত্ব, মানে এখানেই করবো আমরা বসে বসে। দেখবে 10টা করে কনফিডেন্স চলে আসবে, দেখবে আরে সোজা অঙ্ক সব পারা যায়। এই প্রশ্নটা দেখো, 5 মোল সালফার ডাইঅক্সাইড 5 মোল অক্সিজেন নিয়ে রিঅ্যাকশন স্টার্ট। তো বিক্রিয়ার কি লেখা উচিত? সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়? কি তৈরি হয়? SO3। রিঅ্যাকশনটা লিখে ফেলি আগে, সবাই রিঅ্যাকশনটা লিখি। SO3, আমার কিন্তু ব্যালেন্স ইকুয়েশন চাই। SO2 প্লাস অক্সিজেন, ব্যালেন্স কি আছে করা? ব্যালেন্স করো, 2 দিলেই হয়, 2 2 ব্যালেন্স শেষ। তো স্টার্টিং এ টি যখন 0, কার নিচে কত লিখবো? ওহো, আমি বলতে একটু ভুল করলাম। বলো তো কি ভুল করলাম? উল্টোটা। আমরা তো বলিনি সালফার ট্রাইঅক্সাইড ডিসোসিয়েট হচ্ছে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করছে। তো তোমরা কি আমারটাই লিখেছো না উল্টে লিখেছো? আমার ভুল আমিই করলাম। 2 2 টি যখন 0, কার নিচে কত লিখবো? এটা 5 মোল নিয়ে স্টার্ট, এটা 5 মোল নিয়ে স্টার্ট, আর ও ছিল না ইনিশিয়ালি। পরের লাইন বলি। আচ্ছা, পাত্রের কি আয়তন বলেছি? না, কোনো আয়তন বলিনি। ঠিক আছে, আয়তন বলিনি মানে গাঢ়ত্ব নিশ্চয়ই প্রয়োজন নেই, তাই বলিনি। at equilibrium, এই লাইনটা ফলো ভালো করে। 60, আমি কিন্তু কোনো মোল বলিনি, পার্সেন্টেজ বলেছি। 60% অফ সালফার ট্রাইঅক্সাইড ইউজড আপ, এর মানে কি? যা সালফার ডাইঅক্সাইড নেওয়া আছে তার 60% বিক্রিয়া করেছে। এবার এটার মানে বুঝে এই ক্যালকুলেশনটা করি। 5 এর 60% কত? 3 মোল। তার মানে আমি ঘুরিয়ে বলতে চাইছিলাম 3 মোল বিক্রিয়া করেছে। এবার 3 মোল যদি বলে দিতাম ছাত্রদের সহজ হতো, 60% করলে ছাত্ররা একটু ঘাবড়ে যায়। ঘাবড়ানোর ব্যাপার আছে? যত মোল দেয়া তার 60% বিয়োজিত হয়েছে। তো আমি বুঝে গেছি 3 মোল বিক্রিয়া করেছে। এবার বুঝো, at equilibrium ছিল 5, কিন্তু আমরা কি 2 একবারে লিখবো? না, 2 লিখবো না। এই প্রোটোকল মেইনটেইন করো, নাহলে পরীক্ষার সময় ভুল হবে। তুমি হয়তো পারছো, তাও এইভাবেই লিখবো। কিভাবে লিখবো বলো? 5 - 3 করে 2। এবার দেখো, এর আর এর মোল রেশিও বুঝি 2:1। তার মানে এ যা বিক্রিয়া করে ও তার অর্ধেক করে। ও যদি 3 মোল করে ওর কত করার কথা? না না, অবশিষ্ট না, আমি বলছি ও কত করার কথা। 1.5। এবার অবশিষ্ট বের করি। 5 থেকে 1.5 কে মাইনাস করে 3.5,
বুঝলাম? সালফার ট্রাইঅক্সাইড কত মোল তৈরি হবে সাম্যাবস্থায় সেটা 3 কেন 3 মোল রেশিও 1:1 1:1 2 থেকে তো 2 মোলই পাই তাহলে 3 মোল বিক্রিয়া করলে এর 3 মোল তৈরি হবে তাহলে বুঝি সাম্যাবস্থায় কি কি পিকচার পেয়ে গেলাম এটা অবশিষ্ট 2 মোল এটা অবশিষ্ট 3.5 আর এটা তৈরি হয়েছে 3 মোল এবার বাকি প্রশ্নের উত্তর করব বলছে total number of moles of sulfur dioxide oxygen trioxide in the vessel now মানে এই মুহূর্তে মানে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বলতো কি করা উচিত সবকটাকে যোগ করা উচিত মিলছে তাহলে কোনটা অপশন মিলল বি অপশন বি সঠিক এই অঙ্কটা হ্যাঁ না অবশিষ্ট চাই সাম্যাবস্থায় আসার পর যতগুলো গ্যাস প্রেজেন্ট তাদের মোট মোল সংখ্যা চেয়েছি কারণ সবাইকে যোগ করবো আর কি করবো বুঝলাম না কঠিন না সোজা 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 শুধু তোমার কাজকে আমি যেটা বুঝিয়ে করছি তোমার বুঝিয়ে করতে তাহলে সোজা তিনটে অঙ্ক শেষ নেক্সট আছে 4 নাম্বারটা একটু কঠিন আছে হ্যাঁ স্টার্ট দাও 4 নাম্বারটা টাইপটা আলাদা আমি চেষ্টা করেছি যত রকমের টাইপ হয় সব টাইপ করতে পার্সেন্টেজ দিয়ে দেয় এমনি মোল দিয়ে দেয় এটাকে একটু স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে রাখি রিঅ্যাকশনটা দেখে নাও এবং খাতায় তুলে ফেলো রিঅ্যাকশনটা এটা আমরা করবো এখানে বসে বসে XY2 গ্যাস আছে এখান থেকে XY গেলাম গ্যাস প্লাস Y তে গেলাম এটাও গ্যাস এখন বলছে ইনিশিয়াল প্রেসার অফ XY2 is 600 প্রবলেমটা এখানেই এই অঙ্কটা কোনো ভোল্ট দিয়ে স্টার্ট করা নেই প্রেসার দিয়ে স্টার্ট করা এবার জানো প্রেসার থাকলেও কোনো অসুবিধে এই কারণে নেই আমি তোমাদের আগের দিন যারা ক্লাসে ছিল তাদের বলেছিলাম মোল বাড়লে প্রেসার বাড়ে অর্থাৎ মোল প্রেসার সমানুপাতিক তাই প্রেসারকে মোটামুটি ভাবে মোলের মতো করেই কনসিডার করব যা বলেছে সেই ডেটা লিখে অঙ্কটা স্টার্ট করি আমরা বলেছি ইনিশিয়াল প্রেসার অফ XY2 is 600 বলতে পারো কোথায় 600 লিখব XY2 এর নিচে তার মানে যখন T 0 ছিল আমরা এভাবেই লিখব T যখন 0 ছিল এর প্রেসার ছিল 600 mm of Hg এককটা লিখলাম না মাথায় রাখবো 600 mm of Hg এককটা ছিল নেক্সট লাইনে কি বলা বলছি the total pressure at equilibrium is 800 দেখো 800টা কার মান বলতো রিঅ্যাকশন যখন সাম্যাবস্থায় আসবে তখন এটা সবাই তো গ্যাস সবার প্রেসার মিলে হচ্ছে 800 তাহলে 800 এখানে লেখার কিন্তু জায়গা নেই কেন 800 এখানে লেখার জায়গা নেই 800 কারো একার প্রেসার না 800 কার প্রেসার সব মিলে তো আমি একটা কাজ করতে পারি আমি টোটাল পি এটা সমান 800 লিখে রাখতে পারি পরে কাজে লাগাবো টোটাল পি 800 লিখে রাখলাম পরে কাজে লাগাবো এবার অঙ্কটা করব কি করে চাইছি কি assuming volume of the system remains constant ধরে নাও ভলিউমটা কনস্ট্যান্ট আছে আমরা কেপি ভ্যালু বের করতে চাইছি এখান থেকে দেখো অঙ্কটা পড়ে না আপাতত মনে হয় কিছু ডেটাই তো দেয়া নেই কেপি বের করব কি করে কেপি করতে গেলে আমি যদি এই রিঅ্যাকশন থেকে কাউকে বলি আমাকে কেপির ফর্মুলা বলো তো কেপির ফর্মুলা কি লিখবে ফর্মুলা মান না সমীকরণের দিকে তাকাও কেপির ফর্মুলা বলো পার্শিয়াল প্রেসার অফ বাস গুড আমি ওইটা জানতে চাই পার্শিয়াল প্রেসার অফ XY ইনটু পার্শিয়াল প্রেসার অফ Y নিচে পার্শিয়াল প্রেসার অফ XY2 তার মানে কেপি করতে গেলে আমার প্রত্যেকের পার্শিয়াল প্রেসার চাই আমরা এটাই দিই ছাত্ররা এখানে এসে আটকে যায় যে করব কি করে কারো পার্শিয়াল প্রেসার দেয়া নেই শুধু এর ইনিশিয়াল প্রেসার দেয়া আর সিস্টেমের টোটাল প্রেসার দেয়া এবার ভাবো এভাবে ভাবো যদি বিক্রিয়াটা হয়ে সাম্যাবস্থায় আসে নিশ্চয়ই XY2 প্রোডাক্টে কনভার্ট করবে তাহলে এ যদি প্রোডাক্টে কনভার্ট করে এর চাপ না জিরো কেন হবে না জানো কারণ সাম্যাবস্থা মানে কিন্তু শেষ হবে না শেষ হলে একটা জিরো হয়ে যাবে কি শেষ হবে না কি হবে ম্যাক্সিমাম কমবে 600 থেকেও প্রেসার কমবে বলতো কেন বললাম 600 থেকে প্রেসার কমবে ওর ইনিশিয়াল ছিল 600 বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসবে ওর প্রেসার কমবে এইটুকু জানি কেন কমবে কারণ ও প্রোডাক্টে কনভার্ট করবে
ও যদি প্রোডাক্টে কনভার্ট করে এর প্রেসার 600 থাকবেই না, কমবে। আমরা ওটাই ধরবো কতটা কমবে, যা ইচ্ছে ধরতে পারি। কত কমবে ধরি, আলফা বা আলফা না ধরে এক্স ধরি, এক্স কমবে প্রেসার। এবার ভাবো এর প্রেসার যদি এক্স কমে, তো আমি লিখবো অ্যাট ইকুইলিব্রিয়াম ছিল 600, তুমি নিজেই ধরলে এক্স কমবে, অবশিষ্ট কত প্রেসার 600 মাইনাস এক্স। তার মানে এর প্রেসার 600 মাইনাস এক্স আমি ধরলাম সাম্যাবস্থায়। কেউ চাইলে পি ধরতে পারতো, আমি পিটা অ্যাভয়েড করলাম কারণ টোটাল প্রেসারটাকে পি বলি, তো তাই পিটা ভুলিয়ে যাবে। পি ধরলে বেটার এক্স ধরি, অন্য যা ইচ্ছা ধরা যেতে পারে। এবার বুঝো এর আর এর মোল রেশিও লিখি 1:1। তার মানে ওর প্রেসার যদি এক্স কমে ওর প্রেসার এক্সই বাড়বে। আমরা মোলের অঙ্ক যেভাবে করেছি প্রেসার থাকলে ওভাবেই করব, কারণ শুরুতেই বললাম মোল আর প্রেসার হচ্ছে সমানুপাতিক। বুঝেছি কথাটা? আমরা এর প্রেসার এক্স বাড়বে, কেউ বলুক দেখি ওয়াই এর প্রেসার কত বাড়বে, এক্সই বাড়বে। কেন এক্স বাড়বে? 1:1 বিক্রিয়া করছে, এক্সই বাড়বে। আমরা এর নিচেও প্রেসার লিখলাম এক্স বাড়বে। এইটুকু নিয়ে কারো ডাউট আছে? এবার ভাবো সাম্যাবস্থায় চলে এসেছে, ভাবো ভালো করে ভাবো। সাম্যাবস্থায় এর প্রেসার 600 মাইনাস এক্স, এটা এক্স, এটা এক্স। সাম্যাবস্থায় মোট চাপ, মোট চাপ এটা প্লাস এটা এই তিনটাকে সমান করে 800 করব। অঙ্কটা সম্ভব এবার করা? তাহলে তোমরা লেখো টোটাল প্রেসার পি যেটা আমরা 800 বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি 600 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। এইটুকু কত দাঁড়ালো? 600 প্লাস এক্স, 600 প্লাস এক্স। এই 600 প্লাস এক্স কে 800 এর সাথে কম্পেয়ার করে চলো আমরা এক্স বের করি। 200, ব্যাস অঙ্ক এখানেই শেষ। যখনই এক্স 200 পেলাম, এবার বাকি কাজ মুখে মুখে করা সম্ভব কোডের দিকে। হ্যাঁ, অঙ্ক শেষ করা। বাহ, ভেরি গুড। অঙ্কটা সোজা না কঠিন ছিল বলে? সোজা। প্রথমে মনে হচ্ছিল না কিছুই দেয়নি পারবো না, কিন্তু অঙ্কটা সোজা। আমি এবার সেম টাইপের একটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি, এটা তোমরা একা একা করবে, আমি কিচ্ছু করবো না, চুপ করে থাকবো। তো এটা অপশন কোনটা দাগাবো বলো? হ্যাঁ, পরের অঙ্ক তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট অঙ্কটা করো।
শেষ মানে এমনি ধরতে পেরেছো কি করে করবে? অনলাইন যারা আছো তারা করো। শেষ এটা আমাদের কত নম্বর অঙ্ক? না চলো স্টার্ট করি, দেখি কিভাবে তোমরা করছো অ্যাপ্রোচটা দেখি। এইখানে হাইড্রোজেন আর আয়োডিন নিয়ে স্টার্ট করেছি, তার মানে বিক্রিয়া তো বুঝেই গেছো। কোন বিক্রিয়া? হাইড্রোজেন আয়োডাইড তৈরির বিক্রিয়া। বলো বিক্রিয়াটা লিখো। H2 প্লাস I2 থেকে 2H। যখন T0 ছিল কার নিচে কত লিখেছো? হাইড্রোজেন লিখেছি 15 মোল, আয়োডিন লিখেছি 5.2 মোল, আর এটা ছিল না। এটুকু লিখতে পেরেছো? ফাইন। পরেরটা পড়ো। ইকুইলিব্রিয়ামে যখন আসে concentration of HI found to be 10 মোল। HI হচ্ছে 10 মোল, মানে কনসেন্ট্রেশন বলেছি মোলই দেয়া আছে, আয়তন কি দেয়া আছে সিস্টেমে, তো মোল দিয়েই করব, কোনো অসুবিধা নেই। আয়তন ধরে নেব ফিক্সড আছে, অসুবিধা নেই। The equilibrium constant for the formation of HI, অঙ্কটা তো খুবই সোজা, খুবই সোজা। টাকা HI যদি 10 মোল তৈরি হয়, তুমি অ্যাকর্ডিংলি দেখো না হাইড্রোজেন কত মোল বিক্রিয়া করবে? 5। হাইড্রোজেন ছিল 15, বিক্রিয়া করবে 5, আমার দরকার অবশিষ্ট কত? তাহলে at equilibrium এটা 15 মাইনাস 5 থেকে 10। পরের গল্প 5.2 ছিল, 5 মত বিক্রিয়া করবে এরও, এটাও লিখবো 5.2 মাইনাস 5 0.2। এবারে ফর্মুলা ফেলো, ফর্মুলা হ্যাঁ 50 আসবে, ও বলছে 50 আসবে, অ্যান্সার 50। কার কার অসুবিধা আছে বলো? ছাড়বো এটা, নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নটা দেখেই ভয় লাগবে, সাইজটা বেশ বড়, স্টার্ট দিয়ে রাখলাম। বড় দেখে ভয় পাবো না, পড়তে টাইম লাগবে এইটুকুই যা। পড়ি অঙ্কটা। বলছে সলিড NH4HS, আমি কিন্তু সলিড বলেছি, কথাটা খেয়াল রাখো। সলিড সলিড থাকলে সমস্যা আছে একটা, মনে আছে? সলিড দিতে হয় না, এটাই বড় সমস্যা। ছাত্ররা সলিড নিয়ে বসে থাকে, ভুল করে। সলিড নিয়েছি এটা একটা ফ্লাস্কের মধ্যে, অলরেডি কন্টেইনিং অ্যামোনিয়া গ্যাস at certain temperature and 0.5 atm pressure। এই জায়গায় অঙ্কটা আরেকটু কঠিন করা। বলো তো এই লাইনটার মানে কি? আমি যে পাত্রে অ্যামোনিয়াম থায়োল নিয়েছি সেই পাত্রে আগে থেকে অ্যামোনিয়া নেওয়া ছিল। বুঝলে কি বলছি কথাটা? খালি পাত্র ছিল না, পাত্রে আগে থেকেই অ্যামোনিয়া নেওয়া ছিল। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি যেই মেইনসে আসা প্রশ্ন, ওই জন্য একটু কঠিন লাগবে ইনিশিয়ালি। ভয় নেই, আমি এটার পেছনে সময় দেব, অনেক সময় দেব। তারপর কি বলছি? অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড ডিকম্পোজেস টু yield ammonia and H2S gases in the flask। আমরা কি বিক্রিয়াটা লিখতে পারবো এই লাইনটা পড়ে? বলো তো বিক্রিয়াটা। NH4SH, অ্যারো দেব, ইকুইলিব্রিয়াম সাইন দেব, অ্যামোনিয়া প্লাস H2S। বিক্রিয়াটা লিখো আগে, খুব স্লোলি করি, বিক্রিয়াটা লিখি। হ্যাঁ বলো। ওটা অ্যামোনিয়াম থায়োলও বলে, অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইডও বলে। তোমরা বিক্রিয়াটা বলবে, আমাকে লিখবো আমি। NH4HS ব্র্যাকেটে সলিড লিখে নিও, দেন ডান দিকে NH3 প্লাস H2S। বিক্রিয়াটা কি ব্যালেন্স আছে? ব্যালেন্স নেই? ব্যালেন্স ভালো করে দেখো, আছে ব্যালেন্স? হ্যাঁ, নাইট্রোজেন নাইট্রোজেন একটাই আছে, হাইড্রোজেন 5 5 আর সালফার আছে একটা একটা, ব্যালেন্স আছে। এটা গ্যাস দেয়া আছে আর এটাও গ্যাস দেয়া আছে,
এবার দেখো রিয়াকশনটা শুরুতেই এই জায়গাটা ভালো করে বোঝো, শুরুতেই অ্যামোনিয়া ছিলই আগে থেকে। কতটা অ্যামোনিয়া ছিল আগে থেকে? 0.5 atm প্রেসারের অ্যামোনিয়া ছিল। তার মানে আমরা যখন t equals to 0 তে আগের ক্ষেত্রে লিখেছিলাম না এটাও 0 এটাও 0, এখানে সেটা লেখা যাবে না। দুটো 0 0 না। বলতো কার নিচে কত লেখা উচিত? না, তা বলিনি তো আমি। এটা 0.5, এটার কথা তো কিছু বলিনি। আমি তো বলিনি পাত্রে আগে থেকে H2S গ্যাস রাখা ছিল। পাত্রে আগে থেকে অ্যামোনিয়া রাখা ছিল যার প্রেসার ছিল 0.5 atm। বুঝলাম? নেক্সট পড়ি। When the decomposition reaction reaches equilibrium, total pressure in the flask raised to 0.84 atm. তার মানে ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছয় সিস্টেমটার টোটাল প্রেসার বলেছে 0.84 atm। এটা মাথায় রাখবো, এই ডেটাটা কাজে লাগাবো। আচ্ছা আমরা কি কোথাও বলেছি যে অ্যামোনিয়াম সালফাইড কত মোল নিয়ে কাজ করেছে? বলিনি, দরকার নেই এটা, কারণ ও সলিড তো চাপে ওর কোনো ভূমিকা থাকবে না, তাই ওর কথা বলি কি না বলি যায় আসে না। আমরা শুধু কি ভাববো দেখো, রিঅ্যাকশনটা জানিয়েই করি। আমি যদি ধরে নেই যে এটা এক্স মোল নিয়ে বিক্রিয়াটা করেছিলাম, ও যখন বিক্রিয়া করবে ভালো করে বুঝবে এর 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 সবার মোল রেশিও দেখো তো কত কত সেম না, 1:1:1। তার মানে এ এক্স মোল যদি বিক্রিয়া করতো তাহলে অ্যামোনিয়া তৈরি করতো এক্স মোল, H2S তৈরি করতো এক্স মোল, আর মোল যত তৈরি করবে সেই অনুযায়ী প্রেসার বাড়বে। আমি ধরে নিলাম এই এক্স মোল বিক্রিয়া করেছে, আমার ইনিশিয়ালি কত আছে এটা ধরার দরকার নেই। বুঝতে পারলে কেন বলছি? বলতো ইনিশিয়াল ও কত ছিল সেটা ধরার কেন দরকার নেই? কারণ সলিড ও ইনিশিয়ালি কত থাকে থাকুক, আমার শুধু দেখার দরকার সাম্যাবস্থায় ও কত মোল বিয়োজিত হয়েছে। কত ধরলাম বিয়োজিত হয়েছে? এক্স মোল। তাহলে এই এক্স মোল যদি বিয়োজিত হয় এর প্রেসার সাম্যাবস্থায় বলো কত লিখবো? ভালো করে ভেবেচিন্তে বলো, সাম্যাবস্থায় ওর প্রেসার কত লিখবো? 0.5 প্লাস x, ভেরি গুড। আর H2S এর প্রেসার কত লিখবো? শুধু x। এটা বুঝতে হবে। বুঝেছি এটা? বলো, বোঝাও, কেউ একজন বোঝাও। বলো, তুমি বলো। সায়ন, সায়ন বলো। স্যার যেহেতু NH4HS এক্সপোর্ট মিডিয়া করছে আর এখানে 1:1 অনুপাতে আছে আর তৈরি হওয়ার আগে থেকে 0.5 মোল ছিলই, সেজন্য এক্সট্রা প্লাস হবে। একদম x মোল এসছে 0.5 আগে থেকে ছিল, তাই এটা হয়ে গেল 0.5 প্লাস x। আর ও তো আগে কিছুই ছিল না, জিরো ছিল, তো এটা হবে x। বলতে পারো সিস্টেমের মোট প্রেসার কত? এটা প্লাস এটা, এটা কার সাথে সমান? 0.85। ব্যাস, এখান থেকে অঙ্ক স্টার্ট। তার মানে আমরা লিখব 0.5 প্লাস x প্লাস x এর মান হচ্ছে 0.85। সলভ করে x এর মানটা বের করো এখান থেকে। হ্যাঁ না, মাইনাস x কেন হবে? ও প্রোডাক্টে গেছে, তার মানে ওর x মোল তো আরো x মোল অ্যামোনিয়া দিবে, তো অ্যামোনিয়ার চাপ বেড়ে যাবে না? না বিকজটা ভালো করে বুঝো। অবশ্যই ও তো প্রোডাক্টে কনভার্ট হয়েছে, প্রোডাক্টে কনভার্ট হলে প্রোডাক্ট তো আরো বাড়বে। রিঅ্যাকট্যান্ট হলে মাইনাস করতাম, রিঅ্যাকট্যান্ট কমে যায়, প্রোডাক্ট তো বাড়ে। এক্স মোল প্রোডাক্টে গেছে, অ্যামোনিয়া আগে ছিল 0.5, আরো এক্স বেড়েছে, ওই জন্য 0.5 প্লাস এক্স। আমার মনে হয় সবার মাথায় ঢোকে নি, এটা ডাউট আছে? শিওর সবাই? এক্স এর মান কত আছে? 0.17। এক্স এর মান 0.17। এবার তাকাও, এক্স এর মান 17 বেরোলো, আমরা চাইছি কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চাইছি, তার মানে কেপি। কেপি এর ফর্মুলা আমি নেক্সট পেজে আছি। বলো ওই রিঅ্যাকশন দেখে কেপি এর ফর্মুলা কি বলবো? পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া ইনটু পার্শিয়াল প্রেসার অফ H2S বাই পার্শিয়াল প্রেসার অফ NH4SH। আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম? না, ঠিক লিখিনি। আমি ইচ্ছে করে ভুল লিখে বসে আছি, দেখি তোমরা কি ধরো। নিচেটা হবে না, কেন হবে না নিচেরটা? সলিড। তোমরা বলছো আমি ঠিক লিখেছি, ভুল লিখেছি, এটা সলিড, এটা নিচে রাখা যাবে না। এবার তাকাও, বলো তো অ্যামোনিয়া পার্শিয়াল প্রেসার কত লিখবো? অ্যামোনিয়া পার্শিয়াল প্রেসার কত লিখবো? হ্যাঁ 0.5 প্লাস 0.17, 0.5 প্লাস 0.17, তাই তো? এটা অ্যামোনিয়া পার্শিয়াল প্রেসার। আর H2S এর পার্শিয়াল প্রেসার কত?
0.17 এটা করো, যা আসবে সেটাই অ্যান্সার। ছাড়বো অঙ্কটা, দেখি অপশন মেলে কিনা, দেখি অপশন মেলাও। কোনটা হবে অপশন? ফার্স্ট ফার্স্ট শুনলাম 0.11, তাহলে অপশন এটা correct। এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক, তোমরা বুঝলে কিনা আমি জানি না। ইশিতা তুমি বুঝেছো 100%? নেক্সট টাইম আসলে পারবো করতে? কে কে নেক্সট টাইম এই অঙ্ক আসলে করতে পারবো? হাত তোলো, কে কে নেক্সট টাইম এই অঙ্ক আসলে করতে পারবো? সেম অঙ্ক যদি আসে, সবাই হাত তোলো না তো, সবাই পারবে না। তুমি পারবে না ঈশানী? ও হাত তুলেছো, ঠিক আছে হাত নাও, মানে সবাই পারবে করতে অঙ্কটা। নাও নেক্সট টাইম, নাও নেক্সট। সোজা প্রশ্ন, এটা সোজা প্রশ্ন করি আগে। আমি এখানে দুটো ইকুয়েশন দিয়েছি, প্রথম ইকুয়েশন এটা, দ্বিতীয় ইকুয়েশন এটা। প্রথম ইকুয়েশনটা ভালো করে অবজার্ভ করি, সবগুলো কম্পোনেন্ট কোন স্টেটে দেয়া, সবগুলো কম্পোনেন্ট কোন স্টেটে দেয়া? দুটো সলিড একটা গ্যাস। এই ইকুয়েশন ক্ষেত্রে কেপি এর মান বলা আছে, তোমরা এই সমীকরণটা থেকে কেপি এর ইকুয়েশন লেখো, ফর্মুলা, অনলি ফর্মুলা। এই সমীকরণটা থেকে কেপি এর ফর্মুলা কি লিখবো? তার মানে আমি তোমাদেরকে একটু বোকা বানালাম, কিভাবে জানো? এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে মান দেয়া, এটা বেসিক্যালি কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার দেয়া। তাহলে বুঝেছো কিভাবে ওরা পার্শিয়াল প্রেসার দেয়? সাম্যধ্রুবকের মান দিয়ে দিয়েছে, কিন্তু সেটা আসলে কার মান দেয়া? কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসারের মান দেয়া। কেন এরকম হলো? কারণ সলিড, বাকি সব সলিড, ওদের ইকুইলিব্রিয়াম ফরমেশনে কনস্ট্যান্ট লেখার সময় ওদেরকে আনা যাবে না। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড 8 into 10 to the power -2, এটা গিভেন। এটা বুঝে ফেলতে হবে সঙ্গে সঙ্গে, বুঝলাম? পরের ইকুয়েশনে আসি। এবার এই সমীকরণের দিকে তাকাও, এর কেপি এর মান বলেছি 2। আমরা এখান থেকে এর কেপি, আমি বেটার এটাকে কেপি প্রাইম বলি, এর ফর্মুলা লিখতে চাই। গুড, পার্শিয়াল প্রেসার অফ সিও, তার স্কয়ার দেব না? স্কয়ার, স্কয়ার কি বলেছিলে? স্কয়ার বলতেই হবে, বাই partial pressure of carbon dioxide into partial pressure of carbon। আবার বলে দিলাম, যা এটা তোমরা ধরলে, এটা লেখা যাবে না, এটাকে দিলাম কেটে। এবার চাইছি কি দেখো তো, ক্যালকুলেট, দেখো কি চাইছি, ক্যালকুলেট পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড। তার মানে কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেসারটা আমার দরকার। অঙ্কটা পারা উচিত না উচিত না? উচিত। সবই তো দেয়া, এই কেপি প্রাইমের মান 2 দেয়া, আর কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বের করে ফেলেছি। অঙ্কটা বাড়িতে করব, পারবো অঙ্কটা করতে? দেখবে অঙ্কটা এবার ইজি লাগবে। কোনটা? অপশন বি। দাগালাম অপশন বি, ভুল হলে কিন্তু তোমার দোষ। অপশন বি আছে। আচ্ছা অঙ্কটা কঠিন না সোজা বলো? পারা উচিত। এই যে আজকে আলোচনা করলাম না, তোমরা যদি আজকে আলোচনা করার বাড়িতে গিয়ে আর 20টা প্রবলেম একা একা করো, এই চ্যাপ্টার একদম রেডি, একদম রেডি। তারপরে একটা দিন আমরা পরীক্ষা নেব, নেক্সট দিন কিন্তু আমি আইনিক ইকুইলিব্রিয়াম স্টার্ট করব। তারপরে মাঝখানে একটা ডেটে পরীক্ষা নেব, সেটা এক্সট্রা ডেট করব। স্কুল ছুটি আছে, সামনের সপ্তাহে দুপুরবেলা কোন একটা টাইম এক্সট্রা করব, সেই টাইমে পরীক্ষা হবে চ্যাপ্টার। পরেরটা, এটা কত নম্বর চলবে আমাদের অঙ্ক? বলছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সমীকরণটা দেখো, এই রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার মান আমরা 16 বলে দিয়েছি। ফার্স্ট কাজ, এখান থেকে কেপি এর ফর্মুলা, আচ্ছা কেপি না কেসির গল্প করা আছে বলো তো? কেপির কথা বলা না কেসির কথা বলা? কেসি। কি করে বুঝলে কেসি? এখানে আয়তন, আয়তনের গল্প আছে একটা, ফাইন, তাহলে কেসি লিখি। ধরে ফেলেছো এটা, যেটা কেসির কথা বলা। কেসি এর ফর্মুলা এই সমীকরণ থেকে, concentration of PCl3, concentration of Cl2
বাই কনসেন্ট্রেশন অফ BCl5। এই ভ্যালুটা আমরা অলরেডি বলে দিয়েছি, ভ্যালুটা 16। এবার তাকাও, বলছে ভলিউম অফ দা কন্টেইনার is reduced to half its original value। মানে কি? এই লাইনটা মানে না, লাইনটা মানে পাত্রটার যে আয়তন ছিল আমরা ওর আয়তনটাকে অর্ধেক করেছি, যে আয়তন ছিল অর্ধেক করেছি, তাতে কেপি, সে কেপি হোক কেসি হোক, অফ দা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার কেপি ভ্যালু 16 হবে, 32 হবে, 4 হবে, কি হবে? এটা আমার প্রশ্ন। এটা কোনো অঙ্ক না, এটা একটা লজিক। সেই লজিকটা তোমরা ভাবো, ভেবে চেষ্টা করো, অ্যান্সার করো। কে বললো 16? চলো, তোমার নাম জানো কি? অমৃতা। অমৃতা, তুমি আমাকে অ্যান্সার দাও, 16 কেন হবে? একদম ঠিক বলেছে। আমি তোমাদের লাস্ট দুটো ক্লাসে বারে বারে একটা কথা বলেছি, কি বলেছি বলতো? সাম্য ধ্রুবক চাপ, গাঢ়ত্ব এক্সটার্নাল কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় না, শুধু একটা ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, সেটা কি? টেম্পারেচার। যদি আমরা টেম্পারেচার সেম রাখি, তুমি আয়তন অর্ধেক করো, চাপ দ্বিগুণ করো, ও তো আবার নতুন করে সাম্যাবস্থা তৈরি করবে। কেপি কেসির মান অলওয়েজ কনস্ট্যান্ট, ওর মানের কখনোই পরিবর্তন হবে না যদি টেম্পারেচার ঠিক থাকে। আমি কি এখানে টেম্পারেচার বলেছি আলাদা না সেম? ভালো করে তাকাও তো এই জায়গাটা কি বলেছি আমি, সেম টেম্পারেচার। যদি একবার দেখো প্রশ্নে লেখা সেম টেম্পারেচার, তুমি আর অন্যদিকে তাকাবে না। ভালো করে মাথায় ঢোকাও, টেম্পারেচার সেম, অন্যদিকে তাকাবোই না। মান 16 ছিল তো 16ই আসবে, এটা কোনো অঙ্কই না, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। নেক্সট টাইম আসলে পারবো। তাহলে কখন কেপিকেসি চেঞ্জ হবে না? সেম টেম্পারেচার থাকলে চেঞ্জ হবে না, বাকি যে যা ইচ্ছে বলুন, চেঞ্জ হবে না। ক্যাটালিস্ট যোগ করো, ইনার গ্যাস যোগ করো, যাই করো, চেঞ্জ হবে না। আল্লাহ। নেক্সট, এখন থেকে যে কনসেপ্ট গুলো আসবে সেটা আগের দিন মনে আছে লাশ সাতেলিয়া পড়িয়েছিলাম। এই প্রশ্নগুলো সবই লাশ সাতেলিয়ার বেস্ট প্রশ্ন। এতক্ষণ আমরা করলাম ক্লাস 1 and 2 এর উপর প্রবলেম, আর এখন আমরা করব 3 and 4 এর উপরে প্রবলেম। মেইনলি লাশ সাতেলিয়া আর টেম্পারেচারের এফেক্ট ওর উপর প্রবলেম। লাশ সাতেলিয়ার ক্লাসটা কারা কারা করোনি হাত তোলো। তারা আজকে কিছুই বুঝবে না, ঠিক আছে? এখন থেকে তোমরা আর কিছুই বুঝবে না, কারণ লাশ সাতেলিয়ার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তার মানে বেশিরভাগই লাশ সাতেলিয়া করোনি ক্লাসটা, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি আমাদের যে আরেকটা ব্যাচ আছে, ওই ব্যাচের লাশ সাতেলিয়ারের ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসের রেকর্ডিং আছে সুন্দর করা, ওই রেকর্ডিংটা তোমাদের ক্লাসে আমি শিফট করে দিচ্ছি। তোমরা অবশ্যই ওই রেকর্ডিংটা দেখবে, তাহলে আজকের ক্লাসটা আর অসুবিধা হবে না, পারবে। চলো স্টার্ট করি। যারা যারা ছিলে তারা দেখবে, তারা চেষ্টা করবে করা। এ বি মিলে এই রিঅ্যাকশনটা, ডেল্টা এইচ এর মান নেগেটিভ। যারা সেদিন ক্লাসে ছিলে তারা বলো, আচ্ছা ক্লাসে ছিলে কারা একটু দেখে নি, হাত তোলো কারা ক্লাসে ছিলে সেদিন। তুমি অনলাইনে ছিলে, ভাবতে পেরেছো মাত্র 5 জন ক্লাসে ছিল সেদিন। তারা কোথায় আছে? সেদিন মাত্র 5 জন ক্লাসে ছিল। আমি কিন্তু আজকে থেকে অ্যাটেন্ডেন্স দেব, আমি বলেছিলাম অ্যাটেন্ডেন্স দেব। দেখো ডেল্টা এইচ নেগেটিভ, এটা কি ইন্ডিকেট করে জানো? গুড। যারা ছিলে না তারা শুনে নাও, যদি কোনো বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান পজিটিভ নেগেটিভ হয়, এই রিঅ্যাকশন এক্সোথার্মিক রিঅ্যাকশন বোঝায়। এক্সোথার্মিকের বাংলা কি গো? তাপ মোচি, মানে তাপ সে উৎপন্ন করে। আর কোন বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান যদি পজিটিভ হয়, ওই রিঅ্যাকশনটাকে আমরা বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে কি করে বুঝি একটা রিঅ্যাকশন এন্ডো নাকি এক্সো? ডেল্টা এইচ এর মান দেখি। ডেল্টা এইচ, কথাটা রিপিট করি, ডেল্টা এইচ নেগেটিভ কি বুঝবো? এক্সো। ডেল্টা এইচ পজিটিভ এন্ডো। তার মানে আমি পরিষ্কার বলতে চেয়েছি এই বিক্রিয়াটা এক্সো, এবার শুনে নাও। আমি রিঅ্যাকশনটা লিখবো একবারে, A2 প্লাস 4B2 থেকে আমরা যাচ্ছি 2AB4। যেহেতু এই বিক্রিয়াটা এক্সো, মনে রাখবে ফরওয়ার্ড বিক্রিয়া এক্সো, কিন্তু বিক্রিয়া যদি ব্যাকওয়ার্ডে আসে ওই বিক্রিয়া হবে এন্ডো। যে বিক্রিয়া ফরওয়ার্ডে এক্সো হয় ওকে ব্যাকওয়ার্ড করলে উল্টোটাই হবে। বোঝা গেছে কথাটা? এখন আমরা কি চাইছি, আমি বললাম এখানে ফরমেশন অফ AB2 will be favored at, এই লাইনটা মানে কি গো?
ফরমেশন অফ AB2 উইল বি ফেভারড অ্যাট মানে কন্ডিশন। ফেভারড কথাটা মানে কি? ফেভারড মানে হচ্ছে অবস্থা না, ফেভারড মানে হচ্ছে আমরা চাই AB2 বেশি বেশি তৈরি হোক। বুঝলে কথাটা মানে কি? আমরা চাই AB2 বেশি বেশি তৈরি হোক, অর্থাৎ আমরা চাইছি বিক্রিয়াটাকে ফরওয়ার্ড দিকে নিয়ে যেতে, সাম্যাবস্থাকে বিঘ্নিত করব, বিঘ্নিত করে বিক্রিয়াটাকে ফরওয়ার্ড দিকে নিয়ে যেতে চাই। কোন কন্ডিশনে সেটা সম্ভব সেটাই জানতে চাইছি। এবার আমরা আমরা লাসাতিলের প্রিন্সিপাল অ্যাপ্লাই করি। হ্যাঁ, না ওটা তো কোশেন্টের গল্প। কোশেন্ট ছাড়া লাসাতিলের কিছু প্রিন্সিপাল ছিল। আমি প্রিন্সিপালটা একটু একটু করে বলে তারপর প্রবলেমটাই আসি। দেখো লাসাতিলে কি বলছে শুনে অনেকবার, আমাকে আরেকবার রিপিট করতে হচ্ছে প্রবলেমটা করানোর জন্য। লাসাতিলিয়ার বলছে একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, তুমি যদি এক্সটার্নাল কন্ডিশন মানে তাপমাত্রা, চাপ, গাঢ়ত্ব এইসবকে পরিবর্তন করো, সাম্যাবস্থা খানিকক্ষণের জন্য বিঘ্নিত হয়, মানে সাম্যাবস্থাটা ব্রেক করে, ব্রেক করে ওর যেদিকে যাওয়ার দরকার সেদিকে যায়, গিয়ে আবার নতুন সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করে। মানে আমরা বাইরে থেকে যেটা বাড়াবো বা কমাবো, সিস্টেম সেটাকে মিনিমাইজ করে। কিরকম একটা এক্সাম্পল, মনে করো তুমি এই বিক্রিয়ার উপরে বাইরে থেকে এক্সট্রা তাপ দিলে, ভালো করে বুঝবে কথা কি বললাম, বাইরে থেকে কি দিলাম, এক্সট্রা তাপ দিলাম। লাসাতিলিয়ার বলছে তুমি যদি তাপ দাও সিস্টেম তাপ কমাবে। কি বললাম বলতো কথাটা, তুমি যদি তাপ দাও সিস্টেম কি করবে, তাপ কমাবে। এখন তোমায় বুঝতে হবে এই বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপ কমে, বলো কোন দিকে গেলে তাপ কমে, ফরওয়ার্ডে গেলে না ব্যাকওয়ার্ডে গেলে? না, ফরওয়ার্ড তো এক্সোথার্মিক, ব্যাকওয়ার্ডে গেলে। তার মানে এই সিস্টেম তখন ফরওয়ার্ডে যেতে চাইবে না, ও তখন ব্যাকওয়ার্ডে আসবে, এর উৎপাদন কমবে। ঘটনা বোঝা গেল? তার মানে বুঝো এই বিক্রিয়া যেহেতু ফরওয়ার্ডে এক্সো, তাপ বাড়ালে কিন্তু এই বিক্রিয়া কোনোদিন ভালো হবে না। এই বিক্রিয়া ভালো করতে গেলে তাপ কমাতে হবে। তুমি যদি তাপ কমাও সিস্টেম কি চাইবে, সিস্টেম চাইবে তুমি যতটা তাপ কমিয়েছো ও তাপ তৈরি করতে চাইবে। তাপ তৈরি করার উপায় বলো, তখন ফরওয়ার্ডে যাওয়া, ফরওয়ার্ডে গেলেই তো এটা বেশি বেশি করে তৈরি হবে, আমরা এটাই চাই। তার মানে এই বিক্রিয়া লো টেম্পারেচারে ভালো হবে না হাই টেম্পারেচারে ভালো হবে? লো টেম্পারেচার। তার মানে হাই টেম্পারেচার যেখানে যেখানে অপশন আছে, এটা হাই টেম্পারেচার, এটা হতে পারে না, এটা হাই টেম্পারেচার, এটা হতে পারে না। তার মানে বুঝলাম কোন দুটো অপশন হতে পারে না। হাই টেম্পারেচারে বিক্রিয়া হবে না, কেন হবে না বোঝাও? কারণ তাহলে হাই টেম্পারেচার যদি করি সিস্টেম চাইবে লো টেম্পারেচারে বিক্রিয়াটা করাতে, তাপমাত্রা কমাতে চাইবে, কমানোর উপায় ব্যাকওয়ার্ডে আসা, ব্যাকওয়ার্ডেও এন্ডোথার্মিক। এবার নেক্সট চাপের গল্পটা শোনো। এই চাপের গল্প ক্লিয়ার সবার? চাপের গল্প শোনো। চাপের গল্প কি, তুমি বাঁদিকে তাকাও, বি ছিল 4 মোল, এ ছিল 1 মোল, তাহলে বায়ে মোট মোল সংখ্যা কত? 5। ডানে গেলে মোল সংখ্যা কত হয়? 2। তার মানে বিক্রিয়াটা যদি ফরওয়ার্ডে যায় 5 মোল থেকে 2 মোল দেয়, মোল সংখ্যা কমে না? মনে রাখবে মোল সংখ্যা কমা মানে চাপ কমা, মোল সংখ্যা বাড়া মানে চাপ বাড়া। অর্থাৎ এই বিক্রিয়া যদি ফরওয়ার্ডে যায় চাপ কমে, এই বিক্রিয়া যদি ব্যাকওয়ার্ডে আসে চাপ বাড়ে। তাহলে বলতো চাপ কমে বাড়ে কি দেখে বুঝলাম? মোল সংখ্যা দেখে বুঝলাম। আরেকবার বলো, চাপ কমে বাড়ে কি দেখে বুঝবো? মোল সংখ্যা। এবার ভাবো আমি এই বিক্রিয়ার উপরে চাপ বাড়ালাম, আমি বাইরে থেকে চাপ দিলাম, সিস্টেম কি চাইবে? চাপ কমাতে, কমানোর উপায় খুঁজি। কোন দিকে গেলে কমে চাপ? ফরওয়ার্ডে গেলে। তার মানে এই বিক্রিয়াটা বেশি চাপে ফরওয়ার্ড দিকে যাবে, আমাদের ওটাই দরকার। তাহলে এই বিক্রিয়াতে এটার উৎপাদন বাড়তে গেলে বিক্রিয়াটাকে বেশি চাপে করা দরকার। তো অপশন খুঁজি, বেশি চাপ কোথায় আছে? বেশি চাপ আছে এই জায়গায়। তার মানে রিঅ্যাকশনটা লো টেম্পারেচার হাই প্রেসারে ফেভারেবল হবে টু দা ফরওয়ার্ড ডিরেকশন। এবার বুঝে গেছি? এই কনসেপ্ট যদি একবার বুঝে যাও, লাস্টের দিনের প্রশ্ন কোনো ব্যাপারই না তোমার কাছে পড়া। আর এটা যদি না বুঝি আন্দাজে কিন্তু টিক মারা যাবে না, লো টেম্পারেচার হাই প্রেসার। আর মুখস্থ তুমি কত করবে, হাজার হাজার বিক্রিয়া আছে, হাজার হাজার কনসেপ্ট আছে, ফলে মুখস্থ না। এটা কার কার ডাউট আছে স্টিল হাত তোলো। ডাউট না থাকলে আমি নেক্সট প্রসিড করব। কারো ডাউট আছে? কেউ হ্যাঁ বলে না, নাও বলে না, আমি কি বুঝবো? নেই? তোমার ডাউট নেই? ঠিক আছে, চলো নেক্সট আসি। ডাউট না থাকলে নেক্সট তোমরা একা করবে। ডাউট থাকলে আমি করতাম, ডাউট নেই তোমরা একা করবে। সবই লাস্ট সাথে এখান থেকে। নামটা বিজ্ঞানী। আচ্ছা আসো, এই যে বিক্রিয়াটা লিখেছি তোমরা আবার লক্ষ্য করো ডেল্টা এইচ এর মান কি দেয়া? মাইনাস। তার মানে
ফরওয়ার্ড বিক্রিয়া এক্সো, ব্যাকওয়ার্ড বিক্রিয়া এন্ডো। বুঝে গেছি? এবার নেক্সট আমরা চাইছি ফরমেশন অফ সালফার ট্রাইঅক্সাইড ইজ ফেভারড। আগেরটা যা সেম কনসেপ্ট, ফরওয়ার্ড রিঅ্যাকশনটাকে ফেভার করতে চাই। এবার আমি অপশন পরে করি। এবার আমি আমার প্রশ্ন জিজ্ঞেস করবো, উত্তর দেবে। যেহেতু বিক্রিয়াটা ফরওয়ার্ড ডিরেকশনে এক্সো, আমি যদি এই বিক্রিয়ার উপর তাপ বাড়াই, বিক্রিয়াটা কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড। কিন্তু আমরা কি চাই ব্যাকওয়ার্ডে আসুন? আমি তো SO3 উৎপাদন বাড়াতে চাই, ফরওয়ার্ড দিকে যাব। লো টেম্পারেচার করব না হাই টেম্পারেচার করব? তার মানে অপশন লো টেম্পারেচার। তাহলে এই বিক্রিয়া ফেভার হবে, আস্তে আস্তে দেখি, লো টেম্পারেচার। দাঁড়াও, আগে অপশনে যাবই না। এবার একটু প্রেসারের গল্পে আসি। প্রেসার, বাঁ দিকের মোল সংখ্যা 3, ডান দিকের মোল সংখ্যা, তার মানে ফরওয়ার্ড মানে 3 থেকে 2 এ আসা। আমি চাপ বাড়াবো না চাপ কমাবো? চাপ বাড়াবো। ভেরি গুড, এই তো ধরে ফেলেছো। চাপ যদি বাড়াই, তাহলে বিক্রিয়াটা চাপ কমাতে চাইবে, কমানোর উপায় 3 থেকে 2 এ আসা ও ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। তার মানে এই প্রেসার, মানে এই রিঅ্যাকশন হাই প্রেসারে ফেভার করবে, তাই না? এরকম অপশন কি কোথাও আমি দিয়েছি? হ্যাঁ, ইনক্রিজিং অফ প্রেসার। ও, টেম্পারেচারের কথা বলিনি এখানে। ও ঠিক আছে, ইনক্রিজিং প্রেসার। আচ্ছা, বাকি অপশন একটু দেখি। টেম্পারেচার বাড়ালে তো হচ্ছে না। রিমুভাল অফ অক্সিজেন, দাঁড়াও এই অপশনগুলো একটু ডিসকাস করি। রিমুভাল অফ অক্সিজেন কথাটার মানে বোঝায়, তুমি যদি সিস্টেম থেকে অক্সিজেনকে তুলে নাও, রিমুভাল মানে কি গো? তুলে নেওয়া। এবার তুমি তুলে নিলে সিস্টেম কি চাইবে বলো তো? অক্সিজেন আবার তৈরি করতে চাইবে। এবার ভাবো অক্সিজেন তৈরি করার উপায় ফরওয়ার্ডে যাওয়া না ব্যাকওয়ার্ডে আসা? রিঅ্যাকশন বেশি বেশি ব্যাকওয়ার্ডে আসবে, এটা আমার দরকার নেই, তাই এই অপশন হবে না। ইনক্রিজিং অফ ভলিউম, ভলিউম ইনক্রিজ করলে সিস্টেম কি চাইবে? ভলিউম কমাতে চাইবে। ভলিউম কমানোর উপায় চাপ বাড়াও, তাই না? চাপ কোন দিকে গেলে বাড়ে? ব্যাকওয়ার্ড। তাহলে এটা অপশন হচ্ছে না, একমাত্র অপশন এটি সঠিক। বুঝলাম? ছাড়বো এটা। নেক্সট আসি। পরেরটা, এই পরেরটা আমি কিছুই বলবো না, নিজেরা ট্রাই করো। এটা আমি বলবো না। লাস্টটা এটা সুন্দর করে বোঝালাম না? এখন তোমাদের পারা উচিত এটা। কি দেখা যাচ্ছে? ও আমি শুনবো, শুনবো। চলো, দেবাঙ্কুর বলছে অ্যান্সার একটা, ঠিক না ভুল সেটা পরে ডিসাইড হবে। আচ্ছা, আমি প্রশ্নে কি চাইছি? অপশন ডি। প্রশ্নে কি চাইছি সেটা বলো। আমি চাইছি এটা বেশি পরিমাণে তৈরি হোক, তাই না? তোমরা বলছো অপশন ডি সঠিক। সবার কি একই মত? সবার একই মত। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, এক এক করে অপশন দেখে নিচ্ছি। ইনক্রিজিং টেম্পারেচার, আচ্ছা এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে এক্সো না এন্ডো? এক্সো হলে তো টেম্পারেচার বাড়ালে হবেই না, এই অপশনটা প্রথমেই বাতিল, কাটো। রিমুভিং ক্লোরিন, ক্লোরিন রিমুভ করলে ব্যাকওয়ার্ডে আসবে, হচ্ছে না এটা অপশন। ইনক্রিজিং ভলিউম অফ দা কন্টেইনার, এটাও ব্যাকওয়ার্ডে আসবে। আমি একটু আগে বললাম ভলিউম বাড়িয়ে দিলে এবার ভলিউম কমাবে, ভলিউম কমাতে গেলে চাপ বাড়াতে হয়, আর চাপ বাড়িয়ে দিলে সিস্টেমে তো চাপ কমাবে, ব্যাকওয়ার্ডে চলে আসবে। এটা তো গন্ডগোল লাগছে না? ইনক্রিজিং ভলিউম অফ দা কন্টেইনার, কন্টেইনারে যদি ভলিউম বাড়াই, সিস্টেম চাইবে ভলিউম কমাতে। ভলিউম কমানোর উপায় চাপ বাড়াও। তুমি যদি চাপ বাড়াও, ও না ঠিক আছে, এটা হবে না, একমাত্র এটাই হবে। অ্যাডিং F2 অ্যাড করলে তো পরিষ্কার ও ফরওয়ার্ডে যাবে, এই জন্য এটাই সঠিক। ছাড়লাম এটা। পরেরটা দেখো, পরেরটা কি বলছি। In which of the following system doubling the volume of the container cause a shift to the right? লাইনটা মানে
না 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 না, ও উত্তর তুমি দিয়ে দিয়েছো, উত্তর অপশন ডি। চলো ওটা ঠিক দিলাম, ও অপশন ডি দিল। আগে প্রশ্ন তো পড়ি, ও তার আগে উত্তর দিয়ে দিয়েছে। না প্রশ্নটা মানে বলো আমাকে আগে। আমরা ভলিউমকে বাড়িয়েছি, তাহলে রিয়াকশন কোন দিকে যাবে, মানে কোনটা ডান দিকে যাবে সেটা জানতে চাইছি। তুমি প্রথম উত্তর দিয়েছো, তুমি বুঝিয়ে দাও আমাকে প্রশ্ন। বাড়ানো হলো, সিস্টেম ভলিউম কমাতে চাইবে, প্রেসার বাড়াতে হবে। একদম, প্রেসার যদি বাড়াতে হয় মোল সংখ্যা যেদিকে বেশি সেদিকে যাও। কোনটার মোল সংখ্যা ডান দিকে গেলে বাড়ে? নিচেরটা। নিচেরটা তো ছিল 1 মোল, ডানে গেছি 2 মোল, এই জন্য অপশন এটাই সঠিক। বাহ, কত সুন্দর বললে এটা। আমি বলছিলাম এটা পারবে না কোথায়। সবাই টেম্পারেচার প্রেসারের এফেক্ট ধরে, ভলিউমের এফেক্ট ধরলে একটু অসুবিধা হয় ছাত্রদের। আরেকটু কঠিন, প্রায় শেষের দিকে আমাদের কাজ। আর কটা প্রবলেম আছে জানো? আর দুটা প্রবলেম আছে। করবেন? আমি করবো। ট্রাই করো, ট্রাই করো। মানে অপশন কোনটা? শিওর? দাগ দিলাম ডি। কে বোঝাবে? ইনার ক্যাপশন এফেক্ট কখন থাকে না? দুটো কেস দেখিয়েছিলাম। ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তখন কোনো এফেক্ট থাকে না। যারা ক্লাসটা করনি করে নিও কিন্তু, হ্যাঁ। ইনার ক্যাপশন এফেক্ট কি বলেছিলাম আমরা? কনস্ট্যান্ট প্রেসারে থাকলে থাকে। আমি কি এখানে কনস্ট্যান্ট ভলিউম কথা বলেছি? একদম, এইটাই লজিকটা। যেহেতু ক্লোজ কন্টেইনার কথাটা বলা, তাই আয়তন কনস্ট্যান্ট আছে। আয়তন কনস্ট্যান্ট থাকলে ইনার গ্যাস যোগ করলে সিস্টেমে কোনো রকম প্রভাব পড়ে না, কিছু হয় না। ওই সেন্সে ঠিক। আচ্ছা, এই যে লাস্ট দুটো প্রবলেম, এই লাস্ট দুটো প্রবলেম অ্যাকচুয়ালি অ্যাডভান্সের প্রবলেম। ব্র্যাকেটে দেখেছো কি লিখেছি আমি? ব্র্যাকেটে কি লিখেছি? এম। এম মানে কি বলতো? না না, মাল্টিপল অপশন কারেক্ট। এম মানে মাল্টিপল অপশন কারেক্ট। এই ধরনের প্রশ্নগুলো অ্যাডভান্সে আসে, মাল্টিপল অপশন কারেক্ট। তো আমি অ্যাডভান্সের মধ্যে থেকে যেটা সহজ লাগবে তোমাদের কনসেপ্টের মধ্যে আসবে সেটাই তুলেছি। মাল্টিপল অপশনটা একটু প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ। সবাই ছাত্রদের ধারণা কি একটা অপশন হয়ে গেল, ওরকম না, সব দেখতে হবে। চলো পড়ো সবাই। অ্যামোনিয়ার উৎপাদন দেখালাম হেবার প্রসেসে, ডেল্টা এইচ এর মান দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই এটা দেখে বুঝে গেছি। ডেল্টা এইচ নেগেটিভ মানে, হ্যাঁ, লো টেম্পারেচার হবে। সি আর ডি দুটোই হবে। আচ্ছা দাঁড়াও, আগে সাবধানে, এত তাড়াহুড়ো। আমরা চাই অ্যামোনিয়ার উৎপাদন বাড়াতে চাই। এই অ্যামোনিয়ার উৎপাদন বাড়ালে বিক্রিয়াটা কোন দিকে যাবে? ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ফরওয়ার্ড। তুমি টার্গেট করো বিক্রিয়া যাতে ফরওয়ার্ডে যায়। ফরওয়ার্ডে যায়, আমি অপশন ধরে ধরে ডিসকাস করি। কম্প্রেসিং দ্য রিঅ্যাকশন সিস্টেম। দাঁড়াও, কম্প্রেসিং দ্য রিঅ্যাকশন সিস্টেম এর মানে কি? মানে কম্প্রেস করা মানে আয়তনকে কমিয়েছি, মানে চাপ বাড়িয়েছি। চাপ বাড়ালে সিস্টেম চাপ কমাবেই। কোন দিকে গেলে চাপ কমে? ফরওয়ার্ড। তার মানে এই অপশনটা হচ্ছে ফরওয়ার্ডেও যাবে। মাথায় ঢুকেছে? কেন ফরওয়ার্ডে যাবে? কারণ কম্প্রেস করা মানে তুমি চাপ বাড়িয়েছো। চাপ বাড়ালে সিস্টেম কি করবে? সেই চাপ কমাবে। তোমাকে কমানোর উপায় খুঁজতে হবে। কোন দিকে গেলে চাপ কমে? ফরওয়ার্ড। বিক্রিয়া ফরওয়ার্ডে যাবে। তাহলে এই নম্বর অপশন কারেক্ট। বিতে আসে রেইজিং দা টেম্পারেচার। এমনিতেই ফরওয়ার্ড বিক্রিয়া এক্সো, তুমি টেম্পারেচার বাড়াবে, হবে না, এটা হবে না। সিতে আসি, সিতে আসি ডিক্রিজিং দা টেম্পারেচার। তো টেম্পারেচার কমালে তো বাড়াবে, বাড়ানোর উপায় খুঁজি, এক্সোথার্মিক। বাস, এটাও হচ্ছে। কোশ্চেন কি কঠিন? সত্যি সত্যি বলো, একদমই কঠিন না। লাস্ট অপশন আরো হবে না। ইউজিং দা ক্যাটালিস্ট এট লো ডাউন দা অ্যাক্টিভেশন এনার্জি। আমি তোমাদের বলেছিলাম যে ক্যাটালিস্ট শুধুমাত্র রিঅ্যাকশনটা টাইমকে কমাবে, বাড়াবে, কিন্তু প্রোডাক্ট বেশি বেশি করব কম কম করব, সাম্যাবস্থার কোনো পরিবর্তন করবে না। তাই ক্যাটালিস্টের এফেক্ট নেই। শুধুমাত্র কম সময় করাবে বিক্রিয়া, কিন্তু বেশি বেশি অ্যামোনিয়া বানিয়ে দেবে এরকম গল্প ক্যাটালিস্টে নেই। আচ্ছা, তো মাল্টিপল অপশন নিয়ে ভয় পাওয়ার ব্যাপার আছে? ব্যাপার নেই, পারা যায়, শুধু অপশনগুলো পড়তে হয়। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন।
এটা আমি বলবো না, 5 মিনিট টাইম দিলাম তোমাদেরকে। আচ্ছা আমি সরি। এটাও কিন্তু মাল্টিপল কারেক্ট। কি বলেছি দেখো, ফ্লাস্কটাকে রিডিউস টু হাফ ইটস অরিজিনাল ভ্যালু, এর মানে কি? ওর আয়তনকে অর্ধেক করা হয়েছে। এবার যা করেছি সিস্টেম উল্টোটা করবে। তো ভলিউমকে কমিয়ে দিয়েছি, সিস্টেম কি করবে? ভলিউম বাড়াবে। বাড়ানোর উপায় খুঁজি, চাপ কমানো। চাপ কমানোর উপায় খুঁজি। চাপ কোথায় কোথায় ডানে গেলে কমে? চাপ কোথায় কোথায় ডানে গেলে কমে? আচ্ছা আমরা কি চাইছি? In which of the following case the position of equilibrium would shift? Would shift মানে ডানে হোক বায়ে হোক চেঞ্জ হবে। আমি কিন্তু কোথাও বলিনি ফরওয়ার্ডে যাবে, কোথাও বলিনি ব্যাকওয়ার্ডে আসবে। would shift এর মানে কি? ফরওয়ার্ডেও যেতে পারে, ব্যাকওয়ার্ডও যেতে পারে। মোদ্দা কথা সাম্যাবস্থার পরিবর্তন কোন কোন ক্ষেত্রে হবে সেটা বলো। এতে হবে না সাম্যাবস্থার পরিবর্তন। ওয়েট, এও সলিড এও সলিড। সিস্টেমে যদি একটা কম্পোনেন্টও গ্যাস থাকে তার উপর চাপের প্রভাব আছে। তার মানে এর ইকুইলিব্রিয়াম আচ্ছা কোন দিকে গেলে চাপ বাড়ে? আমরা কি করেছি আরেকবার বলি, আমরা করেছি ওর আয়তনটাকে কমিয়েছি। আয়তন কমালে সিস্টেম কি করবে? আয়তন বাড়াবে। আয়তন বাড়ানোর উপায় চাপ কমানো। চাপ কোন দিকে গেলে কমবে? ব্যাকওয়ার্ড আসলে কমবে। তার মানে শিফট হবে কিনা? শিফট হবে, এটা শিফট হবে। আর কার শিফট হবে? তোমরা দেখে নাও মোল সংখ্যার পরিবর্তন আছে কিনা। বিতে মোল সংখ্যা পরিবর্তন আছে, 2 মোল এদিকে 3 মোল আছে, এরও চেঞ্জ হবে। সিতে 1 মোল 1 মোল 1 মোল 1 মোল কোন মোলের পরিবর্তন আছে? এর কোন দিকে শিফট হবে না। লাস্ট এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল, পরিবর্তন হচ্ছে, এরও শিফট হবে। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা ছাত্ররা ভুল করে, এটা ছাত্ররা ভুল করে। ছাত্ররা ভাবে কি হ্যাঁ সলিডটা অনেকেই দেবে না, কিন্তু কম্পোনেন্ট গ্যাস আছে না নেই? আমরা আমরা বারে বারে একটা কথা বলেছি, যদি তোমার সিস্টেমে একটাও গ্যাস কম্পোনেন্ট থাকে তার উপরে যদি চাপ বাড়াও বা কমাও এফেক্ট হবে। যদি এরকম হতো একটাও গ্যাস নেই, এটাও সলিড এটাও সলিড, ওহো আমি এটা ভুল করেছি গো, ওটা সলিড লিখে রেখেছি। H2S কোনদিন সলিড হয়? H2S গ্যাস, ওটা আমার টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি রেকর্ডিংটা অফ করি, তারপর বাকি কথা তোমার সাথে বলবো। অনলাইনে ছিল 4-5 জন। এই তোমরা কি পড়া বুঝেছো যারা অনলাইনে ছিলে?